আমি জানি যে আপনি একজন কন্টেন্ট ক্রিয়েটর। এই বর্তমান যুগে আসলে আমরা প্রত্যেকেই একজন কন্টেন্ট ক্রিয়েটর। আসলে বিষয়টা আমি একটু খুলে বলি। কন্টেন্ট মূলত ৩ ধরনের হয়ে থাকে। এক হচ্ছে টেক্সট, ইমেজ, দেন হচ্ছে ভিডিও। প্রতিদিন হয়তোবা আপনি কোনো না কোনো ইমেজ বা কোনো একটি টেক্সট ফেসবুকে পোস্ট করে যাচ্ছেন। এই পরিপ্রেক্ষিতে আমি আপনাকে কন্টেন্ট ক্রিয়েটর বলতেই পারি। আবার অনেকেই তো এরকম হয় যে ভিডিও নিজে সরাসরি ভিডিও তৈরি করে সে টিকটক অথবা ফেসবুক রিলসের মধ্যে আপলোড করছে। তো আমাদের এই জগতের প্রত্যেকের একটা প্রশ্ন মনের মধ্যে ঘুরে বেড়ায় যে আমাদের ভিডিওগুলো কেন ভাইরাল হচ্ছে না, আমাদের এই ভিডিওগুলো কেন টিকটক, ইউটিউব, ফেসবুক প্ল্যাটফর্মগুলো হাজার হাজার মানুষের কাছে পৌঁছায় দিচ্ছে না। ফেসবুক, ইউটিউব, টিকটক কি আমার সাথে কোনো শত্রুতা আছে? কেন মানুষ আমাকে পছন্দ করছে না? এরকম হাজারো হাজারো প্রশ্ন আমাদের নিজেদের মধ্যে ঘুরে বেড়ায়। এই প্রত্যেকটি প্রশ্নের আনসার খুঁজে বের করার জন্য আমাদেরকে ছোট্ট একটি গল্প জানতে হবে। রকি নামে একটি যুবক, যে কিনা কন্টেন্ট ক্রিয়েটর হতে চান, সকালে নিজের ডেস্কে বসে মন খারাপ করে রয়েছে। রকি আমাদের মতো সাধারণ একজন মানুষ, সেও চায় যে তার ভিডিওগুলো হাজার হাজার মানুষের কাছে পৌঁছায় যায়, কিন্তু প্রতিবারই তার আশা হতাশায় পরিণত হয়। সে ভাবছে কেন তার ভিডিওগুলো ভাইরাল হয় না, কি এমন মন্ত্র আছে অন্যদের কাছে যা তার কাছে নেই। এই চিন্তা যখন সে করছে তখন তার একটি বন্ধু কল দেয়। সেই বন্ধু আবার অনেক জনপ্রিয় একটি কন্টেন্ট ক্রিয়েটর, যিনি ভাইরাল কন্টেন্ট নিয়ে কথা বলে। ঠিক তখনই রকিকে তার বন্ধু বুঝাতে শুরু করলো ভাইরাল হওয়ার পেছনে রয়েছে গোপন রহস্য, এবং রকি উপলব্ধি করলো ভাইরাল ভিডিও মানে শুধু মজার বা ভালো মানের ভিডিও না, এর পেছনে আছে সঠিক স্ট্র্যাটেজি এবং সঠিক নিয়ম কানুন। এখন রকি প্রস্তুত হয়ে গেল ওই স্ট্র্যাটেজিগুলো এবং ওই রহস্যময় জিনিসগুলো বোঝার জন্য। আপনি নিজে প্রস্তুত আছেন তো? প্রস্তুত না হলে প্রস্তুত হয়ে নেন। আপনি রেডি তো? আজকের এই ভিডিওতে আমরা এই স্ট্র্যাটেজিগুলো নিয়ে আলোচনা করব, যে কি স্ট্র্যাটেজিগুলো ফলো করলে আপনার নিজের কন্টেন্টগুলো হাজার হাজার মানুষের কাছে পৌঁছায় দিতে পারবেন। আপনার কন্টেন্টটি যদি হাজার হাজার মানুষের কাছে পৌঁছিয়ে নিয়ে যেতে চান, সেক্ষেত্রে আপনার কন্টেন্টটি শেয়ার করা অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি বিষয়। এবং আমরা প্রত্যেকেই হয়তো জানি যে কন্টেন্ট ভাইরাল হওয়ার পেছনে মূল যে মন্ত্র বা মূল যে কার্যকরী জিনিস, সেটি হচ্ছে শেয়ার। এখন আসি, এই শেয়ার জিনিসটি মানুষ কেন করে? দেখেন, আপনি যখন ফেসবুক স্ক্রল করবেন তখন হয়তোবা অনেক অনেক ধরনের নাটকের ছোট ছোট ক্লিপ দেখবেন, যেই ক্লিপগুলোর মধ্যে ব্যাকগ্রাউন্ডে আপনার কোনো একটি সাউন্ড দিয়ে ওই নাটকের ক্লিপগুলো আপনার ফেসবুকের মধ্যে আপলোড করছে। এই নাটকের সম্পূর্ণ নাটকের ভিউটি যদি আপনি দেখেন ইউটিউবে গিয়ে, তখন হয়তোবা দেখবেন আপনি 1000, 2000, 1 লক্ষ কিংবা 1 মিলিয়ন ভিউ। কিন্তু আপনি যদি ওই নাটকের ক্লিপটি জাস্ট ফেসবুকের মধ্যে দেখেন, যে ভিডিওটি জাস্ট একটু এডিট করে ভিডিওর মধ্যে ব্যাকগ্রাউন্ডে একটি সাউন্ড অ্যাড করে ওই ভিডিওটি জাস্ট আপনার ছোট্ট একটি ক্লিপ দিয়ে কোনো একটি পেজের মধ্যে আপলোড করেছে, ওই ভিডিওটি দেখবেন আপনার শত শত হাজার হাজার ভিউ, লক্ষ লক্ষ মিলিয়ন মিলিয়ন ভিউ হয়েছে। এর কারণ কি কোনোদিন কি ভেবে দেখেছেন? বাদ দেন নাটক সিনেমার গল্প, আপনি আসেন ওয়াজ মাহফিলে। এত শত শত ওয়াজ মাহফিলের ভিড়ে ছোট ছোট করে দেখবেন ক্লিপ কেটে ব্যাকগ্রাউন্ডে একটি সাউন্ড দিয়ে ওয়াজগুলো কিন্তু ভাইরাল হয়ে যাচ্ছে। এটা কেন হচ্ছে? তারপরে ফানি কন্টেন্ট কিন্তু অনেক অনেক রয়েছে, সেগুলোর মাঝে আপনি দেখবেন ছোট ছোট ক্লিপগুলো, ফানি ক্লিপগুলো ব্যাকগ্রাউন্ডে সাউন্ড অ্যাড করে ওই ফানি ক্লিপগুলো কিন্তু ভাইরাল হয়ে যাচ্ছে। আমি যদি খেয়াল করি, এখনো আপনার ফেসবুকের টাইমলাইন যদি আমি চেক করি, এই তিনটার যে কোনো একটা ভিডিও হলো আমি আপনার টাইমলাইনের মধ্যে পেয়ে যাব, যেটা কিনা আপনি নিজেও শেয়ার করেছেন। হয়তোবা সেটা নাটক সিনেমার কোনো ক্লিপ হতে পারে, হয়তোবা ওয়াজের কোনো ক্লিপ হতে পারে, অথবা ফানি কোনো কন্টেন্ট হতে পারে, যেটা কিনা আমি আপনার টাইমলাইনে পেয়ে যাব। এখন আমি আপনাকে নিজেকে প্রশ্ন করছি যে ভাই, আপনি কেন এই কন্টেন্টটা শেয়ার করেছেন আপনার নিজের টাইমলাইনে? এটা আপনি নিজে একটু উপলব্ধি করেন, তাহলেই আমার আজকের এই স্ট্র্যাটেজিটা আপনি নিজেই বুঝতে পারবেন যে আসলে ভিডিও ভাইরাল হওয়ার পেছনে মূল মন্ত্রটি কি। দেখেন, কোনো একটি নাটক সিনেমা, এত বড় নাটক সিনেমা তো এখনকার যুগের মানুষ সম্পূর্ণ নাটক দেখবে না। আপনি যখন ছোট একটি ক্লিপ যখন কেটে ওইটার মধ্যে ব্যাকগ্রাউন্ডে একটি সাউন্ড অ্যাড করে আপলোড করছে, তখন ওই নাটকটার মধ্যে যে চরিত্রটা আছে, নায়কের বা নায়িকার যে চরিত্রটা আছে, ওই চরিত্রটা অডিয়েন্স তার নিজের সাথে উপলব্ধি করছে, যে ওই জায়গাটার মধ্যে সে তাকে নিজেকে উপলব্ধি করছে যে আমি ওই জায়গাটার মধ্যে আছি। অডিয়েন্স যখন দেখছে যে একটি ছেলে তার ওয়াইফকে নিয়ে সারা বিশ্বব্যাপী
বিশ্বব্যাপী ঘুরে বেড়াচ্ছে। তখন এই ভিডিওর ক্লিপটি দেখে সে নিজে রিয়েলাইজ করতে পারছে যে আমিও এক সময় এরকম ভাবে সারা বিশ্বব্যাপী ট্রাভেল করব। আপনি যখন আপনার নিজের ভিডিওর মধ্যে এরকম একটা অনুভূতি অডিয়েন্সের মধ্যে তুলে ধরতে পারবেন, তখনই কেবল আপনার ভিডিওটি ভাইরাল হওয়ার সম্ভাবনা থাকবে। এখন দেখেন, আপনি যে কন্টেন্টটা শেয়ার করেছেন ওই কন্টেন্টটার মধ্যে হয়তোবা আপনি নিজেকে উপলব্ধি করেছেন যে আমি ওই জায়গাটার মধ্যে আছি, তাই হয়তোবা আপনি শেয়ার করেছেন ওই কন্টেন্টটা। একটু বেশি কঠিন হয়ে যাচ্ছে তাই না? আমি একটি উদাহরণ দিই তাহলে বুঝতে পারবেন। মনে করেন একটি নাটকের ক্লিপ এরকম, একজন মানুষ ঢাকা শহরে থাকে, ঢাকা শহরে থেকে সে পড়াশোনা করে, সে হয়তোবা টিউশনি করে তার নিজের খরচ চালিয়ে পড়াশোনা করছে, ওই টাকা থেকে আবার তার ফ্যামিলির মধ্যে দিতে হচ্ছে। এই যে এই চরিত্রটা আপনার নিজের মধ্যে যখন আপনি উপলব্ধি করবেন যে আপনি নিজেও এরকম একটা ক্রাইসিস মুভমেন্টে পার করছেন, এরকম একটা ক্রাইসিস মুভমেন্টে যাচ্ছেন, তখন এই চরিত্রটা আপনার নিজের লাইফস্টাইলের সাথে মিলে যাবে। তখন আপনি ওইটা শেয়ার করবেন যে আপনার যে বন্ধু বান্ধব রয়েছে তারাও যেন দেখে এটা রিয়েলাইজ করতে পারে যে আপনি ওই পরিস্থিতিতে আছেন। এই জন্য মূলত অডিয়েন্সরা এই কন্টেন্টটা শেয়ার করছে বা আপনি নিজেও এই কন্টেন্টটা শেয়ার করছেন। এখন আসেন ওয়াজের কথা। ওয়াজে দেখবেন যে আপনার অনেক ধরনের ইমোশনাল কিছু কথা থাকে, যে কথাগুলো আমাদের লাইফের সাথে অ্যাটাচড হয়ে যায়, আমাদের লাইফের সাথে মিলে যায়, তখন আমরা ওইটা শেয়ার করে দিই। এখন আসেন আপনার ফানি কন্টেন্টগুলো আছে, যেমন অনেক মজার কন্টেন্ট আছে, যেই কন্টেন্টগুলো আমাদের বন্ধু বান্ধবদের সাথে মিলে যায়। অনেক সময় আমাদের কন্টেন্টের ফানি কন্টেন্টগুলো যখন আমাদের লাইফের সাথে মিলে যায়, তখন দেখবেন আমরা আমাদের টাইমলাইনে শেয়ার করি, অথবা আমাদের ওই ভিডিওকে ট্যাগ করে আমার যে বন্ধুর সাথে মিলে গিয়েছে তাকে ট্যাগ করে দিয়ে দিই। তখন কিন্তু ওই ভিডিওটা শত শত হাজার মানুষের কাছে পৌঁছায় যায়। আমি জানি যে আমি আপনাকে বোঝাতে ব্যর্থ হয়েছি। যদি ভাই বুঝতে আপনার সমস্যা হয় স্ট্র্যাটেজিটা, তাহলে একটু ব্যাগে দিয়ে দেখে নিতে পারেন আবারও, তাহলে আপনি আশা করি বুঝে যাবেন। আসলে মূল বিষয়টা হচ্ছে এটাই যে আপনি যে কন্টেন্টটা তৈরি করছেন, ওই কন্টেন্ট দ্বারা যদি আপনি আপনার অডিয়েন্সদের নিজের মনের মধ্যে মিশে যেতে না পারেন, তাহলে ওই কন্টেন্টটা কোনো সময় ভাইরাল হবে না। আপনি যে কথাটা বলছেন, যে কথাগুলো কন্টেন্টের মধ্যে বলার চেষ্টা করছেন, ওই কথাগুলো যদি আপনার যে অডিয়েন্স, ওই অডিয়েন্স তাকে নিজেকে উপলব্ধি করতে না পারে, তাহলে ওই কন্টেন্টটা সে নিজে শেয়ার করবে না। আর শেয়ার না করলে তো ওইটা ভাইরাল হওয়ার কোনো কথাই নাই। আশা করি বুঝতে পেরেছেন এই সম্পূর্ণ বিষয়টি। একটা স্ট্র্যাটেজি আপনাদের সাথে শেয়ার করলাম, এরকম আরও স্ট্র্যাটেজি রয়েছে। ভিডিওটা অনেক লম্বা হয়ে গিয়েছে, তাই আজকের এই ভিডিওটি আমি এই পর্যন্তই শেষ করছি। যদি ভিডিওটি ভালো লাগে তাহলে কমেন্ট বক্সে কমেন্ট করে জানিয়ে দিবেন। এরকম যদি স্ট্র্যাটেজি জানতে চান তাহলে আমাদের এই কমেন্ট বক্সে কমেন্টে জানিয়ে দিতে পারেন। আমি এরকম ভাইরাল হওয়ার স্ট্র্যাটেজি নিয়ে নেক্সট আরেকটি ভিডিও তৈরি করার চেষ্টা করব, যদি আপনারা কমেন্টে কমেন্ট করে জানিয়ে দেন। আজকের মতো এই পর্যন্তই বিদায় নিচ্ছি, দেখা হবে পরবর্তী ভিডিওতে। ধন্যবাদ, আসসালামু আলাইকুম।